আমার বাবাও বড় গরু কিনবে। এই যে দেখো টাকা। মাশাআল্লাহ, বড় দেখো করছি কামে। ওই মিয়া, আমি কি রোহিঙ্গা? টাকা দিব না করছি? তা না করে না কি করছেন আপনি? যাও সব সময়। যাও যাও মিয়া। যাও। টাকা দিবেন আপনি। তুমি যাও। যাও যাও। এই যাও যাও। যাও। বুঝা পাইছে। আসসালামু আলাইকুম আব্বা। ভালো আছো আব্বা? ওয়ালাইকুম সালাম। তারপর কেমন আছো বাবা? তোমরা ভালো আছো নি? আরে ছোট উনি তুমি কেমন আছো? আমি ভালো আছি নানা, তুমি কেমন আছো? ভোরের বিহঙ্গ। জানোস না আমার বাবা আছে না কুরবানির জন্য অনেক বড় একটা গরু কিনছে। হ্যাঁ আমিও দেখছি। গরুতে নাকি অ্যালার্জি আছে, এর জন্য আমার আব্বু ছাগল কিনে আনছে কুরবানি দিতে। শোনো না, তোর আব্বু কুরবানি গরু কিনে নাই? না এখনো কিনে নাই, কিন্তু কিনবো। তোরাও কি আমার মতো বড় গরু কিনবি? হ্যাঁ আমার বাবাও বড় গরু কিনবে। কি রে সুমনা, কই যাস? আমি যে আমার বাবারে জিজ্ঞাসা করলাম গরু কবে কিনবো। পরে জিজ্ঞাইছে, এখন খেল না রে। আমি গেলাম। আচ্ছা ও যাক, আমরা খেলা শুরু করি। আচ্ছা। ধরতে পারে নাই, ধরতে পারে নাই, ধরছি ধরছি ধরতে পারে নাই, ধরতে পারে নাই, ধরতে পারে নাই, ধরছি। বাবা বাবা ও বাবা। কি আম্মু? কি হইছে? আমাগো কুরবানির গরু কবে কিনবা? কেন আম্মু? আমার বান্ধবীরা সবাই গরু কিনে ফেলাইছে। সবাই কিনছে কিনুক, আমাদেরটা কবে কিনবা বাবা বলো? আমরা এবার কুরবানি দিতে পারবো না আম্মু। না বাবা, আমাকে এবার কুরবানি দিতে হইব। আমার বান্ধবীরা সবাই গরু কিনে ফেলাইছে। কেমনে দেবো বাবা? টাকা তো নাই, ব্যবসার অবস্থা খারাপ, তাই এবার কুরবানি দিতে পারতেছি না। কি বললা? এবার কুরবানি দিবা না মানে? হ্যাঁ রিনা, এবার আমরা কুরবানি দিতে পারবো না। কেন? এবার ব্যবসার অবস্থা ভালো না, তাই চিন্তা করছি এবার কুরবানি দেওয়া হবে না, কুরবানি দিব না। তাই না না, যত কষ্টই হোক এবার কুরবানি দিতেই হইব। আমিও তোর কম চেষ্টা করতেছি না। শোনো, মান সম্মানের ব্যাপার, যেইভাবেই হোক এবার কুরবানি দিতে হইব। রিনা, তুমি তো দেখছো একটু আবুজ বাচ্চার মতো কথা বলতেছো। আমার কাছে টাকা পয়সা থাকলে কুরবানি না দিতাম? টাকা থাকলে অবশ্যই কুরবানি দিতাম। বাবা আমার কাছে টাকা আছে, গরু কিনতে কয় টাকা লাগবে? কি বললা? তোমার কাছে টাকা আছে মানে? ওই তুই টাকা পাইলি কই? তোমরা মজা খাইতে যে টাকা দিছো সেই টাকা আমি জমাইছি। তাই? হ্যাঁ বাবা। হাই শোনা বাবা। কও দেখি, গরু কিনতে যেই পরিমাণ টাকা লাগবো ওই টাকা করতে আনবো? আরে পোলাপান মানুষ কি কয় না কয়। কও দেলা, ওর কোন ইনকামের রাস্তা আছে? ওই টাকা কই পাইবো? বাবা মা এই দেখো আমি টাকা আনছি। বাবা রে, তুমি যে টাকা আনছো এই টাকায় কি আর কুরবানি হইব? এই যে দেখো টাকা। মাশাআল্লাহ, বড় দেখো করছি কামে। হ্যাঁ, কত টাকা ব্যাংকে জমা ফলাইছে আমার মেয়ে? হ্যাঁ, দেখছে করছে কি? হ্যাঁ, আমার মেয়ে কত টাকা জমা ফলাইছে? হ্যাঁ, আর কেন টাকা গণো না, গণো তাড়াতাড়ি বাস করো। কত টাকা জমাইছে? অনেক টাকা জমা ফলাইছে। দেখছো বাবা আমি কত টাকা জমাইছি। মাশাআল্লাহ, আমার মেয়ের বুদ্ধি আছে, দেখছো কত টাকা? গোছাও গোছাও, কত আছে গোছাও। অনেক টাকা জমা ফেলাইছে। হ্যাঁ, তুমি কয়েন গণো তো, কত আছে? কত জমাইছো? আমার আম্মুর কত বুদ্ধি, কত টাকা জমাই ফেলাইছে। কত আছে এখানে? 50 টাকা। 50 টাকা। আর এখানে আছে কত টাকারি? এখানে আছে কত? 20, 40, 50, 60, 70, 80, 90, 100, 10, 15, 17, 19, 21, 23,
25, 27, 29, 31, 33, 35, 35 আর 50, 185। মাশাআল্লাহ, আমার মেয়ে তো অনেক টাকা গোছায় ফেলাইছে। মারে, তোমার এই ব্যাংকে যেই টাকা আছে এই টাকাটা তো গরু কিনা যাইব না। কেন বাবা? গরু কিনতে যেই টাকা লাগে সেই টাকা এখানে নাই। গরু কিনতে তো অনেক টাকা লাগে, আর তোমার এখানে আছে মাত্র 185 টাকা। 185 টাকা দিয়ে তো একটা মুরগি কিনা যায় না। তুমি না এর আগে কইছিলা তুমি কার কাছে জানি টাকা পাও? টাকা পাই তো অনেকের কাছে। সবাই যদি টাকা দিত তাহলে তো আমি কুরবানি দিতে সমস্যাই হইতো না। যার কাছে টাকা পাই, টাকা চাইতে গেলে শুরু করে উল্টাপাল্টা খারাপ ব্যবহার। ধার দিয়ে রাখছি, ব্যবসার টাকা পামু, জাগো ধার দিছি, এখন তারা এমন করতেছে মনে এখন আমি দেনাদার, উনি পাওনাদার। টাকার জন্য গেলে উল্টাপাল্টা ব্যবহার করে। এই হচ্ছে একটা মানুষের স্বভাব, যে টাকা নেওয়ার সময় একদম দোয়ে পারে তো পাও ধরে টাকা নিব, আর চাইতে গেলে এমন ব্যবহার করে মনে হয় আমি দেনাদার, উনি পাওনাদার। কি করবো? আম্মু, তোমার টাকা তুমি মজা খাও, এই টাকাতে গরু হইব না, বুঝছো? যাও, তোমার টাকা নিয়ে তুমি ঘরে যাও। আচ্ছা, তুমি না জাহাঙ্গীর ভাইয়ের কাছে 20,000 টাকা পাইবা, সে কি তোমার টাকাগুলা দিছে? সেই টাকা তো দেয়ই নাই। এক কাজ করি, ফোন দিয়ে দেখি এর পাই কিনা। ফোন দিয়া দেখো। এ অসময় আবার কে বিরক্ত করে? ও নাহি, কেন ভাই তুই বিরক্ত করস? আমি তো তোর টাকা পয়সা দিয়ে পারুম না। রিং হইতেছে, রিসিভ করে না। কি মানুষ দেখো, রিসিভ করে না। রিসিভ করলো না। এই হয়েছে কিছু মানুষের স্বভাব, পাওনা দ্বারা ফোন দিলে ফোন রিসিভই করে না। তুমি একটা কাজ করো, আজকে ওনারে ফোন না কইরা তুমি আজকে ওনার বাইরে যেয়ে দেখো টাকাগুলা দেয় কিনা। একদম ঠিক কথা কইছ, আমি সরাসরি বাড়ি থেকে দৌড়লাম। তুমি ওনার বাসায় যাও। একদম ঠিক কথা কইছ, আমি এখন আমি যাইতেছি। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, কাকে চান? জাহাঙ্গীর ভাই আছে? দাঁড়ান, আমি দেখতেছি। বাবা তো বাড়িতে নাই। কই গেছে জানো? না। আসবে কোন সময় জানো? না। ঠিক আছে, তোমার আব্বু আসলে বলে যে নাহিদ কাকা আসছিল। ঠিক আছে। এই শোনো, বলেন। তুমি বললা যে তোমার বাবা বাড়িতে নাই, কিন্তু আমার কাছে মনে হয় তোমার বাবা হাসি দিল ভিতর থেকে। না কাকা, আমার বাবা তো হাঁচি দেয় নাই। তাইলে কি আমাদের কুরবানি ছাগল হাঁচি দিছে। তুমি কইলা তোমার বাবা বাড়িতে নাই, আর আমি হেসে শব্দ পাইলাম। বাবা বাড়িতে নাই। আরে আছে, আমি শব্দ পাইলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি বাড়িতে, আর আপনি মেয়ে বললো যে আপনি বাড়িতে নাই। আমার মেয়ে জানে না আমি যে বাড়িতে আছি। ভাই একটু আগেও তো আপনার আমি ফোন দিচ্ছি, আপনি ফোনও তো ধরেন না। আরে মোবাইলটা ভাই সাইলেন্টে আছিল। আপনার কাছে যেই জন্য আসলাম তা কি আজকে হইব? কি জন্য আসছো? আমার টাকাগুলো যদি দিতেন ভাই, খুব উপকার হইতো। খুব সমস্যা আছে, দেন ব্যবসা বাণিজ্য যখন ভালো না, কত জায়গায় টাকা বাকি পড়ে রয়েছে ভাই, পারতেছি না ভাই। যদি দিতেন খুব উপকার হইতো। আরে মেয়ে, টাকার জন্য আসছো? তুমি আমার ভাই ব্রাদার মানুষ, আর সব টাকাই দিয়ে দিমু, কোনো টেনশন করো না। ভাই সব সময় তো আপনি একই কথা বলতেছেন যে দিয়া দিমু, কিন্তু টাকা দেন না, খালি সবসময় খালি ঘুরাইতেছেন। ওই মেয়ে, আমি কি রোহিঙ্গা? টাকা দিব না করছি? না করেন না কি করছেন আপনি? যাও মেয়ে, যাও। টাকা দিবেন না আপনি? তুমি যাও, যাও 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 যাও। টাকা পাই, টাকা নিবে। যাও যাও। আমার টাকা আমি চাইতেছি, আপনি সমস্যা কেন এমন করছেন কেন? আই মেয়ে, তুমি কি এইভাবে কথা কইলে? হ্যাঁ, আমার পাওনা টাকা আমি চাইছি। তোমার টাকা কি মেরে খামু? পাওনা টাকা আমি চাবো না। আমি লঞ্চের পোকা হয়েছি, তুমি যাই সেটাই কইবে। আরে ভাই আমার টাকা তো আপনি দিবেন আমার নাকি? দিমু, যখন পারি তখন দিমু। যাও যাও। কি মানুষে পাওনা টাকা চাইছে, আমার সাথে কি শুরু করছে? আরে কি করবো? যাও
আল্লাহ মানুষ বানাইছে দুনিয়া পাওনা টাকা চাইতে মানুষ এমন করে লেগে এরকমই করবো, তুমি যেরকম করছো এরকম আমি করলাম। যাও। আরে ভাই আমি তো খারাপ কিছু না, আমার টাকা আমি চাইছি। তুমি তো মনে করছো আমি রোহিঙ্গা হিসাবে আইছি। আরে ভাই আমার টাকা আমি চাইছি, রোহিঙ্গার কি আছে জায়গা? তে তুমি এভাবে কথা বললা কেন? এইভাবে কি বলছে? আমি আমার টাকা চাইছি। চাইবা সুন্দর ভাষা কথা বলো, তাই তো? আরে ভাই আমি তো সুন্দরভাবে চাইছি। যাও যাও, পরে এসো, যাও 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 আমার টাকা আমি চাইছি, আমার টাকা। যাও যাও। এই যে আমি একটা পাইছি, যাও। আপনি গায়ের জন্য আমার সাথে যেটা করলেন, আমার টাকা নিয়ে আপনি বাড়াবাড়ি করতেছেন। আমার টাকা আপনি একদিন দিতে হইব, যাই না এখানে আপনি মরবেন একদিন। ওই ওই, যাবেন দিকে, যান দিকে। আপনি আমার সাথে যা করলেন আল্লাহ এর বিচার করবো। হ্যাঁ, আমার টাকা আমি আপনার কাছে দিয়েছি, আমি তো আপনার টাকা তো আমি চাইনি। আবার আল্লাহর ভয় দেখাস? এই বেটা, টাকা পাবি, টাকা নিবি, আবার আল্লাহর ভয় দেখাস কে? আমার জায়গায় তুই আমার লগে ফালতামি লাগাইছস, উঁচা গলায় কথা কস। যান থেকে, যা যা, নাহলে কিন্তু সাইজ করো মহনে, ওখানে কিন্তু লাঠিটা লই আমো। যা। আমার নরম ভাই আমার সাথে বাড়াবাড়ি করলেন। হ্যাঁ, আমার টাকা আমার দেবেন পারলেন না। রাখ। এই বেটা, গান দেখে গেলি, যা বেটা, আবার কথা কস। কি করবো আমি আপনারে? হ্যাঁ, কি করবো আপনারে? আমি তো একটা খারাপ শব্দ ব্যবহার করিনি, আপনি আমার সাথে আমার খারাপ ব্যবহারটি করলেন। যা যা যা, আমার সীমা তো সর, সরেন দেখে। এই কবাইছে, আরেকদিন যদি আজ দেখিনি একটা খায় আলাদা মুখ। যা। আমার সাথে কাজ করবেন করলেন, আল্লাহর সাথে করতে পারবেন না, একদিন আপনি মরতে হইব, বুঝছেন? একদিন আল্লাহর কাছে জবাব দিতে আপনার। মা মা, বাবা টাকা নিয়ে আসছে। কি খবর, টাকা পাইছো? আরে না, এই লোকে কি এত সহজে টাকা দিব? এর মতো মানুষে টাকা চাইতে গেছি, টাকা দেবো তো দূরের কথা, আমার সাথে এমন জঘন্য আচরণ করছে, এখন বাড়ি থেকে আমার ঠেলা ধাক্কা বাইর করে দিচ্ছে, মানুষের কাছে বলার মতো এমন একটা জঘন্য আচরণ করছে। কোন লোক যদি ঋণ থাকে তার নরম থাকার কথা না, তার মধ্যে উনি আমার সাথে এমন একটা জঘন্য আচরণ করলো, মনে আমি ওনার কাছে ঋণী, আমি টাকা দিয়ে পাপ করে ফেলাইছি ওনার কাছে। এমন একটা জঘন্য আচরণ এই লোকটা। মানুষ আল্লাহ বানাইছে এই ধরনের মানুষ। আমি আগে লোকটারে অনেক ভালো মনে করছিলাম, এখন তো এই লোকটা একটু সুবিধার না। হ্যাঁ, এই যে হলো মানুষের অবস্থা, তার মানুষের চেহারা দেখে তার ভিতর অবস্থা বোঝা সম্ভব না যে কে ভালো কে মন্দ। উনার দেখতে ভালো মনে হইলো, উনি যে কিরকম তা এখন আমি নিজে হার টের পাইতেছি, আর তুমি তো দেখলাই বুঝলাই এটা কি ধরনের। আচ্ছা, কবে দিতে পারবো তা কি কিছু বলছে? না, ঠিক করে কিছুই বলে নাই। তাহলে কি করবা? কি আর করার, এইবার মতো আমাকে কুরবানি দেওয়া বন্ধ। এই শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি বলো? সুদে টাকা আনলে কেমন হয়? অসম্ভব, এমনি তো ঋণের বোঝা আছে, আর তাছাড়া সুদের টাকা এনে আমার কুরবানি দেওয়া মোটেই সম্ভব না, কারণ এটা ইসলামে জায়েজ না। তুমি টাকা ব্যবস্থা করতে পারো না দেখে তো তোমার আমি বলছি, তুমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে আমার ছোট করবা। তুমি থাকো, তোমার ছুটো নেই, আমি গেলাম। আয় দাঁড়াও, বসো। টাকা হাতে নাই তাই কুরবানি দিতে পারতেছি না, কুরবানি দিব না, তাতে মান সম্মান ডুবানোর কি আছে? এই শোনো, একটা কথা শোনো, সবাই জানে আমার স্বামী বড় ব্যবসায়ী, আর এখন যদি তুমি কুরবানি না দাও আমি সবার কাছে ছোট হয়ে যাব না? তুমি বারবার খালি ছুটে যাও, এমনি তো গরমে জান পারে দেখছো, গাম ফাট তোমার জান শেষ, এমনি গরমের মধ্যে তার মধ্যে তুমি এত বারবার তোমার এত খালি ইজ্জত যাবে, তোমার মান সম্মান থাকবে না। বসো, আগে বসো। আল্লাহ যদি সামর্থ্য না দেয়, যদি সামর্থ্য না থাকে আমি কুরবানি দিমু কি করে? এটা ফরজ না, এটা ওয়াজিব। কুরবানি ওয়াজিব, যে টাকা থাকলে সামর্থ্য থাকলে দিতে হবে, তাছাড়া না দিলে সমস্যা নাই। এটি নিয়ে তো বাড়াবাড়ি তো কিছু নাই। তোমার যন্ত্রণায় বাঁচলাম না, তুমি খালি একই কাহিনী করছো বারবার, তোমার দূর করে দেওয়ার কথা। এই শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। বলো, তোমার নতুন বুদ্ধিটা কি? এখন যা বলবো তা মানতে কোনো সমস্যা হইব না। আমার বাবার কাছ থেকে 20,000 টাকা হাওলা, তাই না? আসো কুরবানি দিই। না না, আব্বার কাছ থেকে হাওলা দেয় না কুরবানি দিব, এই জিনিসটা আমার তো সম্ভব না, এটা হইব না। তুমি তো টাকাটা একেবারে আনতেছো না, তুমি তো আনতেছো হাওলা। আমাকে হাতে আবার যখন টাকা হয়ে যাইব তখন তুমি আবার টাকাটা দিয়ে দিবা। হ্যাঁ, তা হইতে পারে। ঠিক আছে, চলো
এক্ষুনি বাবার কাছে যাই। না, এখন যা সম্ভব না। দেখতেই তো আছে যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এই অবস্থা যাওয়াটা সম্ভব না। আমরা এক কাজ করি, আমরা কালকে সকালে যাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কালকে কিন্তু মিস করবা না। দেখছো তোমার নাম গাছে কি সুন্দর জাম রয়েছে। আরে বেটি নিও, কাঁচা নিও, বলতে কাঁচা নাই বলো, পাকলে নিও। কাঁচাটা কি করবা? মা, ও মা, মা কই গেলা? মা, আসার আগে একটা ফোন দিয়ে আসার দরকার ছিল না? তোমার তো কইছিলাম আসার আগে ফোন দেওয়ার লেগে, তুমি ফোন দিছিলা? আর ফোন দিই কেন, মোবাইলটা চার্জ শেষ হয়ে গেল। চার্জ তো শেষ হইবই। ওই যে আব্বা আইছে। আসসালামু আলাইকুম আব্বা। ভালো আছো আব্বা? ওয়ালাইকুম সালাম। তারপর কেমন আছো বাবা? তোমরা ভালো আছো নি? আরে ছোট তুমি কেমন আছো? আমি ভালো আছি নানা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যা তোমা রোলগুলি বাইর কর, বাইরে একটু বসি, ভিতরে বহুত গরম, তারপরে বিদ্যুৎ নাই। বসো তুমি, এই সুন্দর জায়গাটাই তুমি। তারপরে এই অসময় গরম কি মনে করি। কেমন আছেন আব্বা? ভালো। তার তোমরা কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। বাবা, বাড়ি খালি কে? সবাই কোথায় গেছে? তোর মা আর তোর ভাবি তোর খালাক বাইক গেছে। বাবা, আজকে যে জন্য হঠাৎ করে আসা, তুমি কিন্তু না করতে পারবা না। কি জন্য আইসস মা? তোর কি লাগবো? বাবা, তুমি জানো তো এবার তোমাকে জামাইয়ের ব্যবসার অবস্থা তেমন একটা ভালো না। তোমাকে জামাই এবার কুরবানি দিবার পারবো না। কুরবানি না দিয়া পারে, না দিব, তাতে সমস্যা কি? না বাবা, কুরবানি দিতেই হইব। এবার কুরবানি না দিলে আমরা সবার কাছে ছোট হয়ে যাম বাবা। পরিস্থিতির কারণে কুরবানি দিতে না পারলে সবার কাছে ছোট্ট আর কিচ্ছু নাই। হ্যাঁ আব্বা, এই কথাটাই আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, ওই বুঝে না। আপনি ওর একটু বুঝাই বলেন। সব সময় কুরবানি দিয়ে আসতেছি, এবার কুরবানি না দিলে লোকে কি বলবো, তাই তোমার কাছে আসছি এবার 20,000 টাকা হাওলাত নিতে। আমার কাছে বর্তমানে টাকা পয়সা নাই। হ্যাঁ, আমি টাকা চাইলে তো তোমার কাছে টাকা থাকে না, ছোট মায়ের জন্য তো ঠিকই তোমার কাছে টাকা থাকে। তারপর শোন, কোরবানি যদি না দিতে পারো কোনো সমস্যা নাই। কোরবানি এমন কিছু না যে কোরবানি তোমাকে ধার দেনা করিয়া কোরবানি দিতে হইবে, বুঝছো? কোরবানি যদি না দিতে পারো তোমার কোনো গুনাহ হবে না। কোরবানি টাকা থাকলে দিবা, টাকা নাই দিবা না। ধার দেনা করে একটু কোরবানি দেওয়ার কোনো দরকার নেই। আমি তো তোমার কাছ থেকে হাওলাত নিতেছি, তাতে সমস্যা কি? তোমার কাছে মাঝে টাকা পাইবো, তুমি সেই টাকা দিতে পারতেছো না, তাই হারাম টাকায় আবার ধার দেনা কইরা কোরবানি দিবা, এগুলিতে কোরবানি হয় না। এটা কোরবানি দেওয়ার নিয়ম না। ঋণ থাকা অবস্থায় ঋণ কইরা বা হারামের টাকায় কুরবানি হয় না, আমি তা তো জানতাম না। আমি এই কথাটাই অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ওর মতো ওর কথা ওই ঠেলতেই আছে। কয় না কুরবানি দিতে হইব, না দিলে হইব না, আমার মানুষের কাছে ইজ্জত থাকবো না, আমার সাথে খালি ঠাড়ামি করতেছে। আপনি একটু ভালো করে বুঝাই বলো না রে। আমি তো তাইলে এতদিন ভুল বিশ্বাসে ছিলাম। তুই ভুলই করতেছিলি। যাই হোক, তোর তো মাংস লাগবো। তুই ঈদের দিন জামাইরে লইয়া, তুই আমার নাতনু বাইরে লইয়া চইলাফি, সারাদিন ঈদ কইরা 10 কেজি মাংস তুই লয়ে যাবি, ঠিক আছে? এটা তোমার শ্বশুর বাড়ি, তোমার লজ্জার কিচ্ছু নাই। ঈদের দিন মেয়েরে লইয়া, নাতিনরে লইয়া চইলাইফা, ঠিক আছে? আইসো, আবার আইসো। ভালো থাকো, সুখে থাকো। স্কুলে যাও কিন্তু ঠিক মতো। আচ্ছা, স্কুলে যাও। আচ্ছা, আবার আইসো বাবা। আচ্ছা ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম